কিভাবে আমার ভাইকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। হৃদয়ে রক্তকরণ হচ্ছে প্রতিটা মানুষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশ আইয়ামে জাহিলিয়তে পরিণত হয়ে গিয়েছে। বর্বরতার সেই যুগকেও ছাড়িয়ে গিয়েছে বর্তমান বাংলাদেশ। আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। আমরা তো চেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো রকম হানাহানি, মারামারি, রক্তপাত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমরা এগুলো কিছুই চাই না। আমরা চাইছি একটা স্বাধীন বাংলাদেশ, পবিত্র বাংলাদেশ। সেই 5ই আগস্টের পরে আমাদের আকাঙ্ক্ষা এটাই ছিল, একটা পবিত্র বাংলাদেশ হিসেবে পরিণত হবে। কিভাবে আমার ভাইকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো, এটা মেনে নেওয়া যায় না। হৃদয়ে রক্তকরণ হচ্ছে প্রতিটা মানুষের। এদের একটু চিন্তা হলো না যে তাকে এইভাবে হত্যা করলো? একটু চিন্তা হলো না যে ওর পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা অনেকে আছে। এই ব্যক্তি একটা পরিবারের কর্তা, তার দিকে তার পরিবার সব সময় তাকিয়ে থাকে। এদের একটু মায়া হলো না? এরা কত কত কঠোর হৃদয়ের হতে পারে ওরা। কিন্তু একজন প্রতিবাদ করার মানুষ পাওয়া যায়নি। যদি প্রতিবাদ করা হতো প্রতিটা জায়গায়, আজ এই অবস্থা বাংলাদেশের হতো না। মনে রাখবেন, এই করুণ অবস্থা দেখার পরেও যারা মুখ বন্ধ করে রেখেছে, চুপ থেকেছে, এদের একটা সময় আসবে তাদের অবস্থা এত নিকৃষ্টতম অবস্থা হবে, তাদের কেউ দেখার মতো, তাদের পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। কেনই বা হবে না? ওই পর্যন্ত শান্তি শৃঙ্খলা আসবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি, ডাকাতি, যত রকমের অপরাধ আছে, সমস্ত কিছু ওই পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত এই দেশে কোরআনে আইন চালু হবে, কোরআনে আইন বাস্তবায়িত হবে। এই নাফাক রাজনীতি দিয়ে কখনো বাংলাদেশের শান্তি আনা যাবে না, কখনো এটা কামনা করা যাবে না। আপনারাই পারেন বাংলাদেশকে পরিবর্তন করতে। কোরআনী আইন ছাড়া কখনো পৃথিবীর ভিতর শান্তি আসতে পারে না, কোনো দেশে শান্তি আসতে পারে না। এজন্য মুসলমান হিসেবে কোরআনে আইন চাওয়া, আকাঙ্ক্ষা করা, চেষ্টা করা, এটা সব সময় থাকতে হবে। না হলে এর চাইতে আরো নিকৃষ্টতম ভয়াবহ অবস্থার সামনে অপেক্ষা করছে। আপনি অপেক্ষা করুন।